বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে হলো ২ দিনের লোক উৎসব। প্রতি বছর তার জন্মদিনে উৎসবের আয়োজন করে ভক্তরা। এই মরমী শিল্পীকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে এই উৎসবের আয়োজন। ভক্তদের দাবি, সরকারি সহযোগিতা পেলে আরও বড় পরিসরে উৎসবের আয়োজন করা যাবে। সুনামগঞ্জ থেকে মিজানুর রহমানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এমন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার সুরকার শাহ আব্দুল করিম। কালনী নদীর তীরে বসে মনের গভীর থেকে উঠে আসা মাটির সুরে সাদা সিধে কথা আর উপমা বসিয়ে তৈরি করেছেন এমন অসংখ্য কালজয়ী বাউল গান। ১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার ধল আশ্রম গ্রামে জন্ম নেন শাহ আব্দুল করিম। দারিদ্র্য ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া শাহ আব্দুল করিমের সঙ্গীত সাধনা শুরু ছেলেবেলা থেকে। তার গান দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে পুরো বিশ্বে। তাই ভক্ত ও বাউলদের দাবি, শাহ আব্দুল করিমের গান শুদ্ধভাবে পরিবেশন ও স্বরলিপি সহ সংরক্ষণ করার। বাউল শাহ আব্দুল করিম একজন আসলে প্রেমের কবি, প্রেমের বাউল এবং মানবতার কথা এবং ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকের কথা উনি ওনার রচনায় বলে গেছেন। ওনার গান ভাব, প্রেম, আধ্যাত্মিক সাধনা, বিরহ, বিচ্ছেদ সব কিছুই ওনার মধ্যে বিরাজিত। ছোট্ট পরিসরের এই যে লোক উৎসবটা আজকে এটি একটি বৃহৎ পরিসরে গিয়েছে। শাহ আব্দুল করিমের এই বাড়িতে প্রতিদিনই দর্শনার্থীদের সমাগম হয়। তাদের বসার স্থান দিতে না পারায় সরকারের সহযোগিতা চান তার ছেলে শাহ নূর জালাল। আব্দুল করিমের বাড়ি এখন একটা পর্যটন কেন্দ্রের মতো, ডেইলি অনেক মানুষ আসে, কিন্তু মানুষ আসলে বসার মতো জায়গা নাই। একজন মানুষ যদি এক রাত্র থাকতে চায় তার যোগ্য মতো একটু স্থান দেওয়ার মতো নাই। আমার দাবি এখন যদি সরকারের সুদৃষ্টি হয়। বাউলদের জন্য জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি স্থায়ী মঞ্চ তৈরির কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের যে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার আছে ওইখানে বাউলদের জন্য একটা স্থায়ী মঞ্চ করব, যেন বাউলরা তাদের যখন ইচ্ছা হবে তখন ওইখানে গান গাইতে পারে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।